হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মা চষি পায়েস রান্না করছিল, ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, শেষ অবধি দেখো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সুস্মিতার লাইফস্টাইল। এটা মেনলি আমাদের বানানোর একটা রিচুয়ালস আছে। তো মেনলি সেই সময়টাই বানানো হয়, পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন বাস্তু পুজো হয়। তো বাস্তু পুজোর দিনই এইটা আর সাজের পিঠে এই দুটো মাস্ট আমাদের বানানো নিয়ম। তো ওই দিনই মেন বানানো হয়। তো ওই দিনের পর থেকে তারপর যেদিন যেদিন ভাল লাগে সেই দিনই বানানো হয়। আর এটা এত ভালো খেতে, এত সুন্দর, এত টেস্টি এটা, যে আমাদের এটা মাঝে সাঝেই বানানো হয়। তো তোমরাও বাড়িতে একবার অবশ্যই খেয়ে দেখো, একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা দেখতে থাকো। এটা অনেকটা একটু টাফ বলতে পারো বানানোটা। আমি তো কত চেষ্টা করি চষিটা কাটা তো কাটতে তো পারি না, শুধু ওই লেচিগুলোই বেলে দিতে পারি, তাও ঠিকঠাক হয় না, একদিক মোটা একদিক সরু হয়ে যায়। তাও যেইটুকু মায়ের হেল্প করা যায় তো সেইটুকুই করি। পুরোটা না করতে পারলে কি হয়েছে, কিছুটা হলেও তো করতে পারি না। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, প্রথম থেকে শেষ অবধি, তাহলেই বুঝতে পারবে কিভাবে জিনিসটা তৈরি করেছি। আর যদি স্কিপ করে যাও তাহলেই হয়তো অনেক কিছু মিস করে যাবে, আর পুরো ভালো মতন জিনিসটা তৈরি করতে পারবে না। আর তৈরি করতে না পারলে তো খেতেও পারবে না। আর যদি তৈরি করতেও পারো তো সেমভাবে না হলে তো জিনিসটা খেতেও ভালো লাগবে না। তখন তোমরাই বলবে যে কি বানিয়েছো, ভালো না খেতে। তো তাই জন্যই বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর যেরকম ভাবে জিনিসটা তৈরি করা হচ্ছে সেমভাবে তৈরি করো আর খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে, কারণ এটা খেতে খুবই সুন্দর। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের প্রায় চষি লেচি বেলা, চষি কাটা সব কিছুই হয়ে গেছে। তো এরপর এখানে আবারও কড়াই বসিয়ে দুধ গরম বসিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ চিনি, স্বাদ মতন, কিছুটা পরিমাণ না, আর স্বাদ মতন নুন। তারপরে এখানে দুধের জাল ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে। তারপরে দুধের জাল উঠে গেলেই তার মধ্যে দিয়ে দেবে চষিগুলো। তো এখানে দুধের জাল উঠে গেছে, এরপরেই তো চষিটা কিন্তু তোমরা একবারে দিয়ে দেবে না, এইরকম বারবার করে দিতে হবে, কারণ একবারে দিলে ওটা দলা পাকিয়ে যাবে। তো তারপরে চষিটা পুরোই একটা আটার দলা হয়ে যাবে। তো এই জন্য এরকম বারবার যখনই দেবে তার কিছুক্ষণ আবার অপেক্ষা করবে, তারপর আবার জাল উঠলে তারপর আবার দেবে। তো এইভাবে পুরোটা দেবে, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে চষির পায়েস। আর কি এখানে দেখো, বলতে বলতে আমার মায়েরও পায়েস প্রায় তৈরি বলতে পারো। তো এই তো হয়েই গেছে, এরপরে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেবে। নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি চষির পায়েস। তারপরে সুন্দরভাবে বাটিতে সার্ভ করে দেবে আমাকে, আর আমি সুন্দরভাবে খেয়ে নেব। তো দেখো পায়েস তৈরি। এরপরে মা আমাকে এই যে বাটিতে বেড়ে দিচ্ছে, তো আমি এবার খেয়ে দেখবো। আর টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।